মহাদেব নমস্কার। দেখুন, ধনুরাশির এই 9 তারিখ থেকে যে সামনের 7টা দিন অর্থাৎ সামনের সপ্তাহ একটা গ্রহগত প্রভাব আর বাস্তব জীবনের ফল আপনারা একসাথে পেতে চলেছেন। গ্রহগত প্রভাবের মূল কারণ হচ্ছে কি সেটা একটু বলি। দেখুন, শনিদেব এখন আপনার যে জায়গায় রয়েছে সেখান থেকে সরাসরি লগ্ন বা রাশিতে দৃষ্টি রয়েছে, যার জন্য একটা পরোক্ষ চাপ ও শিক্ষা থাকবে। চন্দ্রের একটা দ্রুত গতি আপনাদের মধ্যে দেখা যাবে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি, এই 3টে গ্রহের প্রভাব কিন্তু আপনাদের ওপর মেনলি এফেক্টেড। এর মানে কি, এই সপ্তাহ জীবন আপনাকে পরীক্ষা নয়, প্রস্তুত করছে। একটা বড় পরিবর্তন সামনে আসতে চলেছে, তার জন্য কিন্তু তৈরি করছে যাকে বলা যায়। এবার মানসিক অবস্থা আর কি সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত এই সময়, সেই নিয়ে একটু আলোচনা। দেখুন, 9 তারিখের পর থেকেই আপনাদের মনে একটা হবে, সেটা একটু বলি, যেটা হয়তো অলরেডি আপনাদের মধ্যে এখন থেকে শুরু হয়েছে। আগের মতো কিন্তু যে কোনো কাজ করতে গেলে যে ভয় হতো, সেই ভয়টা কিন্তু আর কাজ করছে না। দেখবেন, সিদ্ধান্ত নেওয়ার একটা সাহস আপনাদের মধ্যে এবারে আসছে ধীরে ধীরে। আমি যে এটা পারবই, এই বিশ্বাসটা আপনাদের মধ্যে এবার জেগে উঠবে। অলরেডি অনেকের মধ্যে হয়েছে এবং হচ্ছেও। যার যার হয়েছে বা হচ্ছে একটু কমেন্টে লিখে পাঠালে আমি উপকৃত হই। তবে একটা ব্যাপার আপনারা মনে রাখবেন এখানে, সেটা হচ্ছে যে হঠাৎ রেগে যাওয়া বা আবেগটাকে একটু কন্ট্রোল করতে হবে। তা নাহলে সিদ্ধান্তের ফলে একটা এই সপ্তাহের ঠিক মাঝামাঝিতে আপনাদের একটা ক্ষতি হতে পারে। এবার চাকরি আর কর্মজীবন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন। চাকরি আর কর্মজীবন, এই জায়গাটা আমি একটা ফোকাসে আনছি। কারণ এই সপ্তাহে ধনুরাশির যে জাতক বা জাতিকা রয়েছেন, যারা ভিডিও দেখছেন, তাদের জন্য কর্মক্ষেত্রে 2 রকমের পরিস্থিতি তৈরি হতে চলেছে। একটা হচ্ছে নাম্বার 1, যারা চাকরিতে রয়েছেন অটোমেটিক, মানে এখন পর্যন্ত চাকরি করছেন, তাদের কথা বলছি। তাদের একটা কাজের চাপ তো বাড়ছে, কিন্তু তার ফলও কিন্তু আপনারা পাচ্ছেন। বস আপনার কাজকে লক্ষ্য করছে, কিন্তু মুখে হয়তো বলবে না, এটুকু আপনি খেয়াল রাখুন। নতুন নতুন প্রজেক্ট বা দায়িত্ব আপনার কাছে আসছে এবং আসবে আরও। সরকারি চাকরি বা পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলছি, ভালো খবরের একটা সুযোগ আপনারা পাবেন। হয়তো এই সপ্তাহে, যেটা আমি হিসাব আসছে, এই সপ্তাহেই দেখবেন আপনাদের কাছে একটা ভালো খবর চলে আসবে, বা অলরেডি ঢুকতে আরম্ভ করেছে, কেউ কেউ পেয়েও গেছেন। যারা যারা এই খবরটি পেয়েছেন কমেন্টে লিখলে আমি খুব খুশি হই। সোম থেকে বুধ, এই যে সময়টা, সোম মঙ্গল বুধ, একটু সাবধানে কাটান। বৃহস্পতিবারের পর ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। এবার ব্যবসায়ী যারা রয়েছেন, অর্থাৎ বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে আমি একটু বলছি, দেখুন, পুরনো ক্লায়েন্ট আপনাদের ধীরে ধীরে ফিরে আসছে, ধীরে ধীরে আস্তে আস্তে ফিরে আসছে। কিন্তু নতুন পার্টনারশিপের আপনার কাছে একটা প্রস্তাব আসবে। এই প্রস্তাবটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলে আপনাদের ক্ষেত্রে লাভবান হবেন। কিন্তু পার্টনারটি কে, সেইটিকে যদি বিচার করে নিতে পারেন, মানে গ্রহগত বিচার, অ্যাস্ট্রোলজারকে দিয়ে, তাহলে আমার মনে হয় বললেন গুড হয়ে যাবে। অর্থাৎ আপনার যে নক্ষত্র, সেই নক্ষত্রের আগের নক্ষত্র, যেটাকে আমরা অধিমিত্র বলি বা অতিমিত্র, সেই যদি হয়ে যায়, তাহলে আপনার ক্ষেত্রে চরম লাভদায়ক হবে। কারো মিষ্টি কথায় কিন্তু ভুলবেন না বা ভুল সিদ্ধান্ত নেবেন না, এই জায়গাটা একটু মার্ক করে রাখবেন। এবার অর্থভাগ্য আর লেনদেনটা আপনাদের কেমন হবে? দেখুন, এই সপ্তাহে অর্থ নিয়ে
তিনটে ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এলাম। 1 নম্বর, আটকে থাকা টাকা একটা ফিরে আসবেই। বহুজনার ক্ষেত্রেই এটা কিন্তু দেখবেন হয়েছে। 2 নম্বর হচ্ছে নতুন ইনকামের একটা আইডিয়া আপনার মাথায় আসছে বা আসবে, অলরেডি আসতে শুরু করে দিয়েছে, দেখুন সেগুলো কাজে লাগান। হঠাৎ একটা খরচের চাপ, সেটা কোন দিকে হতে পারে? হয় আপনার হেলথ রিলেটেড, আদারওয়াইজ আপনার পরিবারের কারোর জন্য। এছাড়া অন্য কোনো জায়গায় হবে না। তাই বলছি, টাকা আসবে, অলরেডি আসছে, কিন্তু ধরে রাখার জন্য একটু বুদ্ধি দরকার। বুদ্ধিটাকে ইউজ করুন। আশা করছি আমি বোঝাতে পারলাম। এইবার প্রেম সম্পর্ক, দাম্পত্য, এই যে জায়গাটা আমাদের, এইখানটা কেমন যেতে পারে? এই সপ্তাহটাও কিন্তু সংবেদনশীল একটা সপ্তাহ। এই সব ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে এই পুরনো ঝগড়া আবার হয়তো মাথা তুলতে পারে, কিন্তু খোলাখুলি কথা বললেই সম্পর্ক আরও গভীর হবে। দূরে থাকা যে মানুষটি, তার সাথে আপনি যোগাযোগ করুন, যোগাযোগ হবে। বিবাহিত জীবন কেমন যাবে? দেখুন, সঙ্গীর, আপনার যে লাইফ পার্টনার, তার মুডটা কীরকম বোঝার চেষ্টা করুন। অহংকার ছাড়ুন, বোঝাপড়ায় আসুন। শনি রবি এই দুটো বার সম্পর্কের জন্য ওয়েল অ্যান্ড গুড যাকে বলে। এবার স্বাস্থ্য দিকটা আপনার কেমন যেতে পারে এই সপ্তাহে? না, এই সপ্তাহে শরীর বলবে আমাকে অবহেলা করো না। বুঝতে পারলেন? আমাকে অবহেলা করো না, এটা কিন্তু শরীর বলবে। না হলে কি হতে পারে? সম্ভাব্য সমস্যা নাম্বার 1, পেট, গ্যাস, লিভার, 3 জায়গায় সমস্যা। নাম্বার 2, ঘুমের একটা সমস্যা। নাম্বার 3, মাথাটা ভারী হয়ে থাকবে, ক্লান্তি বোধ হবে। হালকা খাবার খান, জল বেশি খান, রাতে মোবাইল কম ইউজ করুন, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ করে দিন। এই 3টে জিনিসকে মানলেই আপনার শরীর ভালো যাবে। এবার ভাগ্য খুলবে কোন দিন সেটাও জেনে রাখা দরকার। বৃহস্পতিবার, মাথায় রাখবেন, হঠাৎ একটা ভালো খবর আপনারা পাবেন। যারা যারা খবরটি পাবেন অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি পেয়েছি। শনিবার, অর্থ আর সম্পর্কের একটা উন্নতি আপনারা দেখবেন। শনিবার, অর্থ আর সম্পর্ক। মঙ্গলবার, কথা এবং সিদ্ধান্তে সাবধান থাকবেন। এইবার আমি যদি উপায়ের দিকে আসি, যে আপনি কি উপায় করতে পারেন, কয়েকটা নিয়ম। বৃহস্পতিবার সকাল বেলায় উঠুন, মানে প্রত্যেক দিন তো একটু ভোরবেলায় ওঠা উচিত, কিন্তু বৃহস্পতিবার স্পেশালি হলুদ কাপড়ে সামান্য চিনি আর হলুদ রঙের যে ডালগুলো পাওয়া যায়, মুগ ডাল এসব আর কি, বেঁধে কোনো গরিবকে কিংবা জলে দান ফেলে দিন, মানে যেগুলো বয়ে যাওয়া জলে, গরিবকে দিয়ে দিতে পারলে ভালো, না হলে জলে। গুরুদেবের নাম নেবেন, প্রণাম করবেন যাদের গুরুদেব নাই। ওম বৃহস্পতিয় নমঃ, ওম নমঃ বাসুদেবায় নমঃ মন্ত্রটিকে 21 বার করে লাল কালি দিয়ে সাদা পেনে ভোরবেলায় উঠে লিখুন। নিয়ে সঙ্গে বুক পকেটে, এই যেমন আমার আছে দেখুন, ঠিক এইভাবে কাগজে লিখে সঙ্গে রাখুন। দেখুন, অসম্ভব ভালো ফল পাবেন আপনারা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন। যদি উপকারে আসে অবশ্যই 5 জনের মধ্যে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইবটা করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকে এই পর্যন্ত। পরের সপ্তাহের জন্য বা আবার ভাইটাল কিছু এলে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব।